বাবা, কেকের পেজে জাকাত দান, তাও আবার কি না কেক বিক্রি করে সেই পেজে। অনেক বেশি অবাক লাগছে না? হ্যাঁ, এটাই সত্যি, কেকের পেজে জাকাত দান। রিসেন্টলি অনেকগুলো পেজে আমি যেটা দেখলাম, অনেকেই হচ্ছে জাকাত দান করছে বা এরকম কিছু, আর সেখানে হচ্ছে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। আসলে ডিজিটাল যুগ তো, মানে কত কিছুই যে এখন হবে দিন সেটা আর বাকি না। আমাদের পেজে এমন একটি ঘটনা ঘটবে সেটা আসলে আমি একদমই কল্পনাও করি নাই। আমার নিজের কাছে আসলে বলতে গিয়ে অনেক হাসি পাচ্ছে। আপনারা পারেনও আসলে, আবারে বাবা, ভাবা যায় এই যুগে মানুষ আবার হচ্ছে ডিজিটাল ভাবে জাকাত দান করে এবং জাকাত গ্রহণ করে, মানে কি যে বলবো আসলে। যাই হোক, রিসেন্টলি যেটা হয়েছে এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি এবং আমরা। রিসেন্টলি 3-4টা ফেক অ্যাকাউন্ট থেকে আমাদের কাছে মেসেজ আসে, তো ওইটা হচ্ছে গিয়ে মানে এমন ভাবে সে মেসেজ করে যে কেক কিনবে এরকম। তো এরপরে হচ্ছে আমরা তো হচ্ছে সুন্দরভাবে তাদেরকে রিপ্লাই করা হয়, মডারেটররাও রিপ্লাই করে দেয়। তো আমার চোখের সামনে যেটা পড়ে আমিও আবার রিপ্লাই করে দিই। আমি একটা জিনিস হঠাৎ করেই খেয়াল করলাম, সিরিয়াল বাই 6 থেকে 7টা অ্যাকাউন্ট থেকে হচ্ছে মেসেজ আসছে, সেম টাইপের, মানে সেম ক্যাটাগরির মেসেজ। পরপরই আসলে আমার মধ্যে সন্দেহ হয় যে এরা মনে হয় ফেক অ্যাকাউন্ট খুলে তারপর একসাথে এসএমএস করতে। তারপর আসলে যা হয়, এটার জন্য আসলে আমি একদমই প্রস্তুত ছিলাম না। মানে জাকাত নিবে তাই বলে এইভাবে যে তারা প্রেজেন্ট করবে, জিনিসটা কেমন না আসলে। আমি আসলে কিন্তু এখানে কাউকেই ছোট করে কথা বলছি না। তো সে আমাকে বলে যে আমার কেকের পাউন্ড কত টাকা এবং হচ্ছে সে হচ্ছে মিরপুরের মধ্যে ডেলিভারি নিবে, মিরপুরের ডেলিভারি চার্জটা কত। তো নর্মালি যেরকম সেরকমটাই তাদেরকে আর কি বলা হয়েছে। মানে 5-6টা আইডি থেকে কিন্তু সেম ক্যাটাগরির কোশ্চেনই আমাদেরকে করেছে। আমি কিন্তু আরও একবার বলতেছি যে তারা কিন্তু একই ক্যাটাগরির কোশ্চেন বারবার করতেছিল। দ্যাটস ওয়াই আমাদের আর কি বুঝতে সুবিধা হয়েছে যে এরা মনে হয় একই। কেকের প্রাইস জিজ্ঞেস করতে করতে তারা হচ্ছে ডেকোরেশনের পিকচারও আমাদেরকে পাঠায় যে এরকম কেক লাগবে বা কিছু। ও মা, 2 দিন হয়ে যায়, তার কোনো খোঁজ খবর নাই। এরপরে হঠাৎ করে এসে আবার মেসেজ দিচ্ছে যে আপু, আপনাদের পেজ থেকে কি এবার ঈদের সময় জাকাত দিবেন না? মানে এটা কি ধরনের কোশ্চেন আসলে? আমি তো কেক সেল করি ভাই, আমি তো এখানে হচ্ছে অন্য কিছু করি না, তাহলে আমি কিভাবে জাকাত দিব? আমি এটা বুঝলাম না। আর এখানে তো জাকাত দেওয়ার কোনো অ্যানাউন্সমেন্টও করা হয় না আমাদের পেজ থেকে, তাই না? এরপরে সে বলতেছে যে আপু, অনেক বড় বড় পেজেই হচ্ছে গিয়ে জাকাত দিচ্ছে তারা সবাইকে, তো আপনারা জাকাত দিবেন না? যদি জাকাত দেন প্লিজ আমার নামটা একটু রাখবেন, আমাকে একটু জাকাত দিবেন, আমার আর্থিক অবস্থা অনেক খারাপ এবং জাকাত দিলে আমার জন্য অনেক উপকার হবে। এবার ঈদে হচ্ছে জামা কাপড় কিছুই কিনতে পারি নাই। আসলে আমি তো জাকাত দেওয়ার কোনো অ্যানাউন্সমেন্টই করলাম না, তাহলে এই প্রশ্নটা কেন আসবে? আমি জাস্ট এইটাই বুঝলাম না। তারপর আমি খুব সুন্দরভাবে আপুকে অ্যান্সার দিলাম যে আপু দেখেন, এখানে আমরা তো জাকাত দিচ্ছি না আমাদের পেজ থেকে, আপনি অন্য কোনো পেজে কথা বলে দেখতে পারেন তারা দেয় কিনা, বাট আমাদের পেজ থেকে দেওয়া হচ্ছে না। আমরা শুধুমাত্র কেক সেল করি আর হচ্ছে বেকিং কোর্স করাই। তো তখন সে বলতেছে আপু, কত কেকই তো বানান, কত কিছুই তো সেল করেন, কত কোর্স করান, একটু জাকাত দিলে কি হয়, গরিব মানুষকে দান খয়রাত করলে আপনার ব্যবসারই অনেক লাভ হবে, এই কথা বলতেছে। কিন্তু দেখেন, এখন আমি আপনাকে যদি একজনকে জাকাত দেই তাহলে আরও এরকম কতগুলো মেসেজ আসবে, আরও কতগুলো হচ্ছে নক করবে মানুষ, তাহলে চিন্তা